যখন স্টুডেন্টদের ডিপার্টমেন্টগুলোতে পরীক্ষা ছিল না, যখন স্টুডেন্টরা ফ্রি ছিল, সেমিস্টার ব্রেক চলছিল, তখন তোমার ডাকসুর কথা মনে পড়ে নাই? আর যখন হচ্ছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা, জুলাই মাসে আগস্ট মাসে আমি তো খোঁজ নিয়েছি, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরীক্ষা, এই আর্টস ফ্যাকাল্টি, বিজনেস ফ্যাকাল্টি সবার ফাইনাল পরীক্ষা চলবে। কোন স্টুডেন্টের কাছে যদি জিজ্ঞেস করি যে ডাকসুর ব্যাপারে কি মনে করো, বলে আমি এক্সাইটেড, কিন্তু আমি আসলে পার্টিসিপেট করতে যাচ্ছি না বা আমি ভোটে দাঁড়াতে যাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম কেন যাচ্ছ না, বলে আমার তো পরীক্ষা, আমি এই রিস্কটা এখন নিতে পারবো না। তো এখন যদি ক্যাম্পাস প্রশাসন সে শুধুমাত্র রাজনৈতিক বাস্তবতাগুলোকে দেখে ডাকসু হবে কি হবে না ঠিক করে, তাহলে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে যে এখানে যদি ভোট কাস্টিং হয় তাহলে এটা আদৌ ভোট রিগিং এর সম্ভাবনা বা ভোট চুরির সম্ভাবনা এখানে আছে কিনা, এবং এটা খুব ভালোভাবে আছে। কারণ প্রশাসন এতদিন পর্যন্ত যত ধরনের ব্যবস্থা নিয়েছে, যত ধরনের অ্যাক্টিভিটিস তারা দেখিয়েছে, কোনো অ্যাক্টিভিটিস থেকেই মনে হচ্ছে না যে তাদের পক্ষে খুব বেশি গণতান্ত্রিক আচরণ করার ইচ্ছা তাদের মধ্যে আসলে আছে। তো আমি সন্দেহটা পোষণ করে গেলাম। আর আরেকটা বিষয় যে এখানে একটা সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু প্রশ্নটা আসছিল, সেটা হচ্ছে একাডেমিক ভবনগুলোতে যাতে ডাকসু নির্বাচনটা আয়োজন করা হয়। সেখানে আমরা দেখেছি খুবই অদ্ভুত একটা বিষয় খেয়াল করলাম, আমাদের বিধিমালা সংশোধনের ভিতরে কিন্তু কি বলা হয়েছে যে হল সংসদ এবং অন্যান্য বিষয়গুলো, মানে অন্যান্য কোথায় কোথায় ভোট নেওয়া যায় সেটা নির্বাচন কমিশনটা ডিসাইড করবে। তো তার মানে প্রত্যেক বছর একটা করে নির্বাচন কমিশন হবে এবং নির্বাচন কমিশন একদম লাস্ট মুহূর্তে ডাকসু ভোটের 20 দিন আগে ডিসাইড করবে ভোট কি হলে হবে নাকি ভোট একাডেমিক ভবনে হবে। তার মানে এখানে একটা কিন্তু তৈরি করে রাখা হয়েছে। অথচ আমি যতটুকু খোঁজ পেয়েছি আমাদের বিভিন্ন হলগুলোর যারা প্রভোস্ট তারাও কিন্তু চাচ্ছে যে ভোটটা যাতে একাডেমিক ভবনগুলোতে হোক। তাহলে কোন একটা অদৃশ্য ক্ষমতা বলে এখানে হলটাকে একটা কনসিডারেশনে রাখা হলো, যেখানে আমরা দেখছি যে হলগুলা কিন্তু নানানভাবে এখানে একটা প্রচ্ছন্ন একটা ছাত্র রাজনৈতিক একটা ছায়া কিন্তু এখানে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডাকসুকে যদি এখানে সংশোধন করতে হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই এখানে শুধুমাত্র রাজনৈতিক পরিস্থিতিটাকে দেখলে হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের একাডেমিক পরিস্থিতি এবং সাধারণ ছাত্ররা যাতে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এই পরিবেশটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তৈরি করতে হবে। এবং আই ডাউট, আমার বড় ধরনের সন্দেহ আছে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বাইরে প্রশাসনের আদৌ এই ডাকসু নিয়ে কোনো ভাবনা আছে কিনা। ডাকসুটা প্রতি বছর একটা ক্যালেন্ডারের ডেট ধরে এখানে হওয়াটা উচিত, কারণ ডাকসু যদি এখানে রেগুলারাইজ হয় তাহলে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা তারাও কিন্তু আগ্রহী বোধ করবেন। যারা দেখা যাচ্ছে সে একটা নর্মাল ডিপার্টমেন্টে পড়ে, খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু তার মতোই ভয়টা কাজ করে যাচ্ছে ডাকসু হলে কি আমি জিতবো বা আমি কি পার্টিসিপেট করতে পারবো, একটা সংকোচ কাজ করে। তো সেক্ষেত্রে এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা যাতে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আকারে ডাকসু থেকে উঠে আসতে পারে, এই প্ল্যাটফর্মগুলো, এই পরিবেশটা তৈরি করে দেওয়াটা আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে খুবই জরুরি।